জাওয়াত ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়েছে। সো জাওয়াত আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে হলো অ্যাডমিশন প্রসিডিউর সম্পূর্ণ কাজ, সো তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো ভাই প্লিজ। আমি ফার্স্ট অফ অল রাকিব ভাইয়াকে প্রেজ করতে চাই, রাকিব ভাই এবং রাকিব ভাই এজেন্সিকে। নট বিং বায়াস, ভাইয়া হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর থেকে শুরু করে ভিসা প্রসিডিওর প্রত্যেকটা স্টেজে আমাদেরকে হেল্প করেছে। যখনই কল দিয়েছি তখনই ভাইয়াকে পেয়েছি। নট অনলি দ্যাট, আমাদেরকে এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে ভাইয়া নিজে ড্রাইভ করে আমাদেরকে ভার্সিটিতে এনেছে। অ্যান্ড ড্রাইভিং ডিস্টেন্স অলমোস্ট 4 আওয়ারের উপর ছিল, ভাইয়া নিজে ড্রাইভ করে নিয়েছে, আমাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিয়েছে, আমাদের রেজিস্ট্রেশন প্রসিডিওরে ফুল টাইম ছিল আমাদের সাথে। নট বিং বায়াসড, হ্যাঁ এটা আমি বলতেছি, কারণ অ্যান্ড আমি যদি রেটিং দিতে চাই, আমি ভাইয়াকে, রাকিব ভাইয়াকে পার্সোনালি রেটিং দিব 11 আউট অফ 10, অ্যান্ড ভাইয়া এজেন্সিকে রেটিং দিব 11 আউট অফ 10। ভাই আমরা এই যে করলাম, টাকা পয়সা নিয়েছিলাম বাড়তি কোনো ভাইয়া আমাদের কাছ থেকে একটা টাকা পয়সা নেয়নি। নট অনলি দ্যাট, ভাইয়া আমি যখন ভাইয়া এজেন্সি থ্রুতে অ্যাপ্লাই করেছি দেখে আমি আমার অ্যাপ্লিকেশন প্রসিডিওর সময় জাস্ট যখন অ্যাপ্লিকেশন দিতে হয় তখন ভার্সিটিকে একটা পেমেন্ট দিতে হয়, সেটার হাফ দিয়েছি আমি, জাস্ট বিকজ আমি ভাইয়া এজেন্সি থেকে অ্যাপ্লাই করেছি। ভাই আরেকটা জিনিস, ভাই অনেকেই বলে যে পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফি কম, এই জন্য সার্ভিস দিতে চায় না, ঢিলাঢালা। সো তোমার কাছে সারাদিন ইউটিউব এটা মনে হয়েছে একটা বড় ভাইয়া? আমার একটুও মনে হয়নি। আমি আসার পর প্রত্যেকটা মেডিকেল স্ক্রিনিং থেকে শুরু করে রেজিস্ট্রেশন অফিস, প্রত্যেকটা অফিসে আমার সাথে খুবই ভালো বিহেভিয়ার করেছে। অ্যান্ড ওরা প্রত্যেকটা খুবই তাড়াতাড়ি করে দিয়েছে, যে মানে আমার ওয়েট করাও লাগেনি বা খারাপ লাগা ওটাও লাগেনি। সো আই উড সে অনেক ভালো লেগেছে। অ্যাজ আ পাবলিক ইউনিভার্সিটি আমি এটা রেকমেন্ড করবো ইউটিএমকে, অ্যাজ এটা বেস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মালয়েশিয়াতে। সো ভাই আরেকটা জিনিস বলে, যারা পাবলিক ইউনিভার্সিটিতে আসে, হ্যাঁ অ্যাকোমোডেশনগুলো নাকি বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির মতো, এরকম কি না? না, আমি আমার ফ্রেন্ডের সাথে টুইন শেয়ার রুমে উঠেছি। অনেকেই বলে যে মানে পাবলিক ইউনিভার্সিটি অ্যাকোমোডেশনগুলো ভালো না, ওয়াশরুমগুলো ভালো না। আমি বলবো এটা কমপ্লিটলি একটা মিথ। অ্যান্ড আমি যেহেতু পার্সোনালি উঠে দেখেছি, সো আমি বলবো যে আমার কাছে কোনো রকম লাগেনি, ফার্স্ট ক্লাস লেগেছে, অ্যান্ড এভরিথিং ওয়াজ ফাইন। এখন হ্যাঁ এটাই। ভাই আরেকটা জিনিস, ভাই ওরা কি তোমার সাথে ইংলিশে কথা বলছে না মালয় ভাষায় কথা বলছে? জি, আমার সাথে ফুল টাইম ইংলিশে কথা বলেছে। ভাই আরেকটা কমন কোশ্চেন, ভাই অনেকেই বলে পাবলিক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে 3-4 মাস হোল্ডার পাওয়া যায় না, 3-4 মাস সময় লাগে, এটা কেমন সত্যি? না, এটা একদমই সত্যি না। আমি 2 সপ্তাহ লাগেনি, আমি আমার অফার লেটারটা পেয়েছি, এটাই। আবার অনেকেই বলে যে পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়া যায় না, চান্স পাওয়া যায় না, সিট নাই, তাহলে তারা ভর্তি হলো কীভাবে? সো এগুলো সম্পূর্ণ ফেক। সো পাবলিক ইউনিভার্সিটিগুলো মালয়েশিয়ায় লাইক ইউটিএম বা আদার্স কিছু পাবলিক ইউনিভার্সিটি, সুপার পাবলিক ইউনিভার্সিটি, কিউএসএন, টাইমস র্যাঙ্কিং অনেক উপরে এবং অ্যাফোর্ডেবল টিউশন ফি। সো আমরা মালয়েশিয়া স্টুডেন্টদের যারা খুব ভালো স্টুডেন্ট, হ্যাঁ যারা পড়ালেখা করতে চায়, হ্যাঁ কম বাজেটের মধ্যে খুব ভালো রেজাল্ট, আউটস্ট্যান্ডিং রেজাল্ট, তারা আমরা মালয়েশিয়ায় যে টপ র্যাঙ্কিং যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে আমরা অ্যাডমিশনে হেল্প করে থাকি। আমি একটা অনেস্টলি কথা বলতে চাই, যদি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে হয়, ইউটিএমে মেনলি, যদি ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে হয়, যেমন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথে মাস্ট A+ লাগবে এইচএসসিতে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, যদি এইচএসসিতে ম্যাথে A+ না থাকে সো তখন কোনো চান্স নেই, আর যদি থাকে তখন তুমি 100% অফার লেটার পাবা। সো এটা হচ্ছে অনেস্ট কথা আর কি। ভাই আর ক্যাম্পাসে দেখে কেমন মনে হয়েছে ভাই? ক্যাম্পাস আমি রেটিং দেবো 10 আউট অফ 10। হারাই যাবা কয়বার? নাম হারাই যাবো, হ্যাঁ অবভিয়াসলি আমি হারাই যাবো যদি আমি একা বের হই। হ্যাঁ, আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেটার ক্যাম্পাস এটা। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো হোপফুলি তুমি ইউটিএম থেকে একজন বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে বাংলাদেশি স্টুডেন্টদের মুখ উজ্জ্বল করবা এবং আশা করি ভালো একটি সিজিপি নিয়ে ইউটিএম থেকে বের হবা এবং মালয়েশিয়া কিংবা দেশের যেখানেই থাকো না কেন, পৃথিবীর যেখানেই থাকো না কেন, সর্বোত্তম তোমার সাফল্য কামনা করি আমরা। থ্যাংক ইউ ভাই।